सरति राम जय जय मंगल सीताराम मंगल कर जय मंगल राम संगत शुभ विबोधय राम मंगल कर जय मंगल राम संगत शुभ विबोधय राम आनन्दामृत वर्षकराम आश्रित वत्सल जय जय राम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। वाल्मीकि गिरिशम्भूता रामसागरगामिनी पुनाति भुवनं पुण्या रामायण महानदी श्लोकसारसमाकीर्णं सर्गकल्लोलसङ्कुलं काण्डग्राहमहामीनं वन्दे रामायणार्णवम् चरितं रघुनाथस्य शतकोटिप्रविस्तरम् एको एक अक्षरं पुंसं महापातकनाशनम् कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविता शाखां वन्दे वाल्मीकिकोकिलं यः पिबन् सततं रामचरितामृतसागरम् अतृप्तस्तं मुनिं वन्दे प्राचेतसमकल्मषम् वाल्मीकिमुनिसिंहस्य कवितावनचारिणः शृण्वन् रामकथानादं को न जाति परां गतिम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकं मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शरणं प्रपद्ये दक्षिणे लक्ष्मणोजस्य वामे च जनकात्मजा पुरतो मारुतिजस्य तं वन्दे रघुनन्दनं रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः रामं रामानुजं सीतं भरतं भरतानुजम् सुग्रीवं वायुसूनं च प्रणमामि पुनः पुनः वन्दे रामहृदम्बोज प्रकाशं जनकात्मजं सत्रिवर्गपरमानन्ददायिनीं ब्रह्मरूपिणीं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यैश्वरं नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशां नित्यनामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथारमदाय नगरग्रामोद्धारिणे হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। তো আমাকে বলা হয়েছে 5 দিন ব্যাপী রামকথা বলার জন্য। আজকে হচ্ছে প্রথম দিন।
তা আমি চিন্তা করছিলাম এমন কোন টপিক সিলেক্ট করতে যেটা 5 দিন ধরে বলা যাবে। তো আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই 5 দিনে আমার একটা নতুন বই বের হয়েছে বাংলা ভাষায়, আমার হাতে দেখতে পাচ্ছেন, শ্রী রামচন্দ্রের 32 রূপ। এই বইটা বেশি বড় নয়, 100 টাকা দামের বই। তো এই বইটাতে আমি মূলত যেটা করেছি, বৈষ্ণব আচার্যদের বর্ণনা অনুসারে বৈষ্ণব আচার্যদের বর্ণনা অনুসারে ভগবান রামের যে 32টি রূপ তারা বর্ণনা করেছেন, সেগুলোকে আমি সহজ সরল ভাষায় ছবি সহ উপস্থাপন করেছি। এবং এই 32টি রূপ এমনভাবে আচার্যরা বর্ণনা করেছেন যে এগুলো জানলে আপনাদের পুরো বাল্মীকি রামায়ণটাই জানা হয়ে যাবে। অর্থাৎ এই 32টা রূপের মধ্যে পুরো বাল্মীকি রামায়ণ নিহিত আছে। বাল্মীকি রামায়ণে যে ঘটনার পর যে ঘটনা ঘটেছে, সেই ক্রম অনুসারে এই 32টা রূপ, রামের 32টা রূপ নির্ধারিত করেছেন আচার্যরা। তো প্রত্যেকটা রূপের উপর আমি বিস্তারিত বলার চেষ্টা করব। যদিও শাস্ত্রে বলা হচ্ছে হরি অনন্ত, হরি কথা অনন্ত, কহহি শুনহি বহু বিধি সব সন্ত। অর্থাৎ ভগবান শ্রীহরি হচ্ছে অনন্ত, তার কথাও হচ্ছে অনন্ত। সেজন্য অনন্তদেব অনন্ত কাল ধরে অনন্ত মুখে ভগবানের গুণগান কীর্তন করেও শেষ করতে পারছেন না। শুদ্ধ পরমহংস আশ্রম গীতম শুক শৌনক কৌশিক মুখ পীতম। একটা ভজনে বলা হচ্ছে যে যারা শুদ্ধ পরমহংস আছে, তারা তাদের আশ্রমে প্রত্যেকদিন রামকথা কীর্তন করছেন। কিন্তু বহু বহু বছর, বহু বহু কাল ধরে কীর্তন করেও তারা এই রামকথার অন্ত খুঁজে পাচ্ছেন না। সুখদেব গোস্বামী, শৌনক ঋষি, কৌশিক মুনি, বাল্মীকি মুনি, নারদ মুনি, কাকভূষণ্ডী, শিবজি, ভগবান শিবজি, তারা সবাই রামকথা শ্রবণ কীর্তন করতে অত্যন্ত পছন্দ করেন। শিবজিকে বলা হয় রামচন্দ্রের একজন শ্রেষ্ঠ ভক্ত। কেন? কারণ তিনি রাম নাম জপ করেন। শিবের হাতে দেখবেন একটা জপমালা আছে। তো একবার পার্বতী দেবী শিবকে জিজ্ঞেস করছেন, প্রভু, আপনি তো ঈশ্বর, আপনার নাম এই জগতে বহু ব্যক্তিরা আপনাকে স্মরণ করে, আপনার নাম জপ করে, তা আপনি জপমালায় আবার কার নাম জপ করেন? শিবজি তখন পার্বতীকে বলছেন যে রাম রাম রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম তত্তুল্যম রাম নাম বরাননে। অর্থাৎ হে দেবী পার্বতী, আমি রাম রাম রাম, ভগবান রামের নাম আমি জপ করি, রামের নাম জপ করে আমি দিব্য আনন্দ পাই। কেউ যদি একবার রাম নাম করে, তাহলে সেটা 1000 বার বিষ্ণু নাম করার সমান। মহাভারতে ভগবান বিষ্ণুর 1000টি নাম বর্ণিত হয়েছে। শুক্লাম বরদরম বিষ্ণুম শশিবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম ধ্যায়ে সর্ববিঘ্নোপশান্তয়ে শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বদারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীবিদ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। এভাবে 1000টা শ্লোক আছে, 1000টা নাম বর্ণনা আছে ভগবান বিষ্ণুর। তো এই 1000টা নাম করা হয়ে যাবে যদি কেউ একবার বলে রাম। তো রামের এত মাহাত্ম্য কীর্তন করা হয়েছে শাস্ত্রে। তো সেজন্য ভগবানের তো পদ্ম পুরাণে বলা হচ্ছে সীতাপতি কর্ম বক্তুং কো সমর্থ শিব ভূতলে। মানে এই পৃথিবীতে এমন
কোন ব্যক্তি আছে যে সীতাপতি রামচন্দ্রের মহিমা সম্পূর্ণরূপে কীর্তন করতে পারে? ওরকম কেউ নেই। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারে, শিবজি পঞ্চমুখ, পাঁচটা মুখ ধারণ করে রাম নাম কীর্তন করেন, তবুও তিনি শেষ করতে পারছেন না। তো আমার মতো একজন তুচ্ছ, আমার মতো একজন অজ্ঞ মূর্খ ব্যক্তি কিভাবে রামকথা কীর্তন করব? কম্বমুনি নামে একজন আচার্য ছিলেন, শ্রী সম্প্রদায়ের আচার্য। তিনি একটা রামায়ণ লিখেছেন যেটার নাম হচ্ছে কম্ব রামায়ণ। কম্ব রামায়ণ। তো কম্ব রামায়ণ রচনা করার পরে উনি সেটা ভগবান নৃসিংহদেবকে অফার করেছেন। মানে উনি ভগবানকে প্রার্থনা করে জানতে চেয়েছেন, ভগবান আমি তো রামের লীলা লিখেছি, কিন্তু আমার লেখাটা কি ঠিক আছে? আমার লেখাটা কি আপনি অ্যাপ্রুভ করছেন, বা এটাকে অনুমোদন করছেন আপনি? তো এটা জানার জন্য উনি ওনার লিখিত যে গ্রন্থ কম্ব রামায়ণ, সেটা রাতের বেলা নৃসিংহদেবকে অলটারে নিবেদন করেছেন। তারপর অলটার লক করে দিয়েছেন। পরের দিন সকালে যখন পর্দা খোলা হলো, অলটার খোলা হলো, সেই বইটা, রামায়ণ কম্ব রামায়ণ বইটা যখন নেওয়া হলো, ওখানে নৃসিংহদেব স্বাক্ষর করে দিয়েছেন। ওই কম্ব রামায়ণের উপর নৃসিংহদেব স্বাক্ষর করে দিয়েছেন। মানে নৃসিংহদেব বলছেন তোমার এই রামায়ণ ঠিক আছে, এটা অনুমোদিত। এবার সে কম্বমুনি, ওনার যে রামায়ণ কম্ব রামায়ণ, সেখানে তিনি একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন যে ভগবান রামের যে লীলা, এটা হচ্ছে একটা মহাসাগরের মতো, এর কোনো শেষ নেই, মহাসাগর। কিন্তু কম্বমুনি বলছেন ভগবানের রামের লীলা হচ্ছে মহাসাগর, দুধের মহাসাগর, দুধের মহাসাগর। আর আমি হচ্ছে একটা ছোট্ট বিড়াল ছানার মতো। কম্বমুনি বলছেন আমি হচ্ছে একটা ছোট্ট বিড়াল ছানা, আর ভগবানের লীলা হচ্ছে, রামের লীলা হচ্ছে দুধের মহাসাগর। তো বিড়াল তো দুধ খেতে ভালোবাসে, তাই না? কারণ একটা বিড়াল ছানা যদি দুধের মহাসাগর থেকে দুধ খেতে চায়, সে কতটুকু দুধ খেতে পারবে? কতটুকু দুধ সে খেতে পারবে? কতটুকু তার ক্ষমতা আছে দুধ পান করার? দুধ তো অনন্ত, কিন্তু বিড়াল ছানা খুবই ছোট, অল্প কয়েক ফোঁটা। তো কম্বমুনি যদি একথা বলেন যে রামের লীলা হচ্ছে দুধের মহাসাগর, আমি হচ্ছে বিড়াল ছানা, কতটুকুই বা আমি গ্রহণ করতে পেরেছি, তাহলে আমি কি বলবো? আমার আমি তো বিড়াল ছানা হতে পারবো না। হ্যাঁ, আমি তো পিঁপড়াও হব কিনা সন্দেহ আছে। হ্যাঁ, আর একটা পিঁপড়া দুধের মহাসাগর থেকে কি আর পান করবে? হ্যাঁ, সেজন্য বলা আছে কি, চরিতম রঘুনাথস্য শতকোটি প্রবিস্তরম, এক এক অক্ষরম পুংসাম মহাপাতক নাশনম। অর্থাৎ ভগবান রঘুনাথের যে চরিত্র, শত কোটি প্রবিস্তর, 100 কোটি শ্লোকে, ব্রহ্মলোকে ব্রহ্মা যেখানে আছেন সেখানে একটা রামায়ণ আছে, সেই রামায়ণে 100 কোটি শ্লোক আছে। 100 কোটি শ্লোক, তাহলে বুঝুন এবার কত বড়। 100 কোটি শ্লোক, এক ও এক অক্ষরম পুংসাম মহাপাতক নাশনম। সেই রামায়ণের একটা একটা অক্ষরও যদি কেউ পড়ে, মহা মহা পাপ বিনষ্ট হয়ে যায়। যদিও আমরা ভূত হলে পৃথিবী লোকে যে রামায়ণ আমরা পেয়েছি, বাল্মীকি রামায়ণ, সেখানে মাত্র 24,000 শ্লোক আছে। কিন্তু এই 24,000 শ্লোকও আমাদের পক্ষে পড়া কঠিন। কলিযুগের মাথা তো, কলিযুগের আয়ু তো, আমাদের পক্ষে 24,000 শ্লোক পড়াও অত্যন্ত কঠিন। তো সেজন্য আচার্যরা কি করেছেন, আচার্যরা অনেক বুদ্ধিমান। আচার্যরা কি করেছেন, আচার্যরা এই রামায়ণকে তারা সংক্ষিপ্ত আকারে দিয়েছেন। মানে যত কলিযুগের মানুষের উপযোগী করে সহজ সরল ভাষায় সংক্ষিপ্ত আকারে দিয়েছেন, যাতে আমরা অল্প সময়ের মধ্যে পুরো রামায়ণটা ধরতে পারি। হুম। তো আমরা
এভাবে আচার্যদের এই দেয়া বর্ণনা অনুসারে এই বই বের করেছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রামচন্দ্রের 32টি রূপ, আমরা বই বের করেছি। কেউ যদি বই নিতে চান আমাদের মন্দিরে এসে নিতে পারেন। স্লাইডও বানিয়েছি, আমি স্লাইডটা শো করছি। রামায়ণ অনুসারে শ্রীরামের 32টি রূপ। হুম। তো এই 32টি রূপের লিস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই 32টি রূপের যে সিরিয়াল, একটার পর একটা যে সিরিয়াল আছে, এটা এমন ভাবে আছে যে রামায়ণে ভগবানের যে লীলা বর্ণিত হয়েছে সেটা যেটার পর যেটা হয়েছে, এর রূপগুলোও সেভাবে ক্রমানুসারে আছে। এবং এই 32টি রূপের এমন বিশেষত্ব হচ্ছে, কেউ যদি এই 32টা রূপ সম্পর্কে পূর্ণরূপে জানে তাহলে পুরো বাল্মীকি রামায়ণটাই তার জানা হয়ে যায়। তা আমি লিস্টগুলো একবার বলছি। প্রথম রূপ হচ্ছে রঘুরাম, দ্বিতীয় রূপের নাম হচ্ছে দশরথ রাম, তৃতীয় রূপের নাম হচ্ছে কৌশল্যা রাম, চতুর্থ রূপের নাম হচ্ছে লক্ষ্মণ রাম, পঞ্চম রূপের নাম হচ্ছে চন্দ্ররাম, ষষ্ঠ রূপের নাম হচ্ছে বালরাম, সপ্তম রূপের নাম হচ্ছে রক্ষকরাম, অষ্টম রূপ হচ্ছে পাবনরাম, নবম রূপ হচ্ছে কল্যাণরাম, দশম রূপ হচ্ছে কোদণ্ডরাম, একাদশ রূপ হচ্ছে সাকেতরাম, দ্বাদশ রূপ হচ্ছে সত্যরাম, ত্রয়োদশ রূপ হচ্ছে সখারাম, চতুর্দশ রূপ হচ্ছে প্রণবরাম, 15তম রূপ হচ্ছে কারুণ্যরাম, 16তম রূপ হচ্ছে পাদুকারাম, 17তম রামের নাম হচ্ছে ধীরদন্যী রাম, বা আরেকটা নাম আছে বলভীল্ড রাম, বলভীল্ড রাম। 18তম রূপ হচ্ছে মুকুন্দরাম, 19তম রূপ হচ্ছে সুলভরাম, 20তম রূপ হচ্ছে ধর্মরাম, 21তম রূপ হচ্ছে আত্মারাম, 22তম রূপ হচ্ছে সুন্দররাম, 23তম রূপ হচ্ছে শরণাগত রক্ষক রাম, 24তম রূপ হচ্ছে সেতুরাম, 25তম রূপ হচ্ছে বীররাম, 26তম রূপ হচ্ছে বিজয়রাম, 27তম রূপ হচ্ছে সূর্যরাম, 28তম রূপ হচ্ছে পট্টাভিরাম, 29তম রূপ হচ্ছে রাজারাম, 30তম রূপ হচ্ছে সীতারাম, 31তম রূপ হচ্ছে অনন্তরাম, আর 32 এবং সর্বশেষ রূপটির নাম হচ্ছে বৈকুণ্ঠ রাম। তো এই হচ্ছে ভগবান শ্রীরামের 32টি রূপ, এবং প্রত্যেকটি রূপ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব এই 5 দিনে। আমি জানি না পুরোটা শেষ করতে পারবো কিনা, যতটুকু পারি, যতটুকু আমি শেষ করতে পারি আমি চেষ্টা করব। যদি কিছু বাকি থাকে তাহলে আপনারা আমার যে বই প্রকাশিত হয়েছে সেই বইটা সংগ্রহ করে আপনারা সেটা জেনে নিতে পারেন। অথবা কারো পক্ষে যদি বই কেনা সম্ভব না হয়, আমার যে ইউটিউব চ্যানেল আছে মাধব বাণী, সেখানে আপনারা আহ, এই রামের 32টি রূপ একটা প্লেলিস্ট পাবেন। সবগুলো ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেখান থেকেও আপনারা চাইলে শুনে নিতে পারেন। তো এবার আমি মূল বর্ণনা শুরু করছি। প্রথম রূপ হচ্ছে রঘুরাম। ভগবান শ্রীরাম তিনি যেহেতু রঘুবংশের কীর্তি বর্ধন করার জন্য সেই কুলে আবির্ভূত হয়েছিলেন, তাই তাকে বলা হচ্ছে রঘুরাম। তো ভগবান যখন কোনো বংশে আবির্ভূত হন, সেটার উদ্দেশ্য হচ্ছে সেই বংশের কীর্তিকে বর্ধন করা। যেমন কৃষ্ণের আবির্ভাব সম্পর্কে ভাগবতের প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে কুন্তী দেবী বলছেন, কেচি দাহু রজম জাতম পুণ্য শ্লোকস্য কীর্তয়ে যদ প্রিয়স্য অনব্যয়ে মলয়স্য ইব চন্দনম। অর্থাৎ কুন্তী দেবী বলছেন, কেউ কেউ বলেন পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য তুমি অজ, হে কৃষ্ণ তুমি হচ্ছে অজ। অজ হওয়া, অজ মানে জন্মরহিত, তবুও তুমি জন্মগ্রহণ করেছো কেন? যদুবংশের কীর্তি বর্ধন করার জন্য।
আবার কেউ কেউ বলেন তোমার অন্যতম প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য তুমি জন্মরহিত হওয়া সত্ত্বেও যদু বংশে জন্মগ্রহণ করেছো। ঠিক যেভাবে মলয় পর্বতের যশ বৃদ্ধি করার জন্য সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয়, তেমনই তুমি মহারাজ যদুর বংশে জন্মগ্রহণ করেছো এই যদু বংশের মহিমা বৃদ্ধি করার জন্য। ঠিক একই রকম ভাবে কৃষ্ণ যেরকম যদু বংশের কীর্তি বর্ধন করার জন্য আবির্ভূত হয়েছেন, সেরকম ভগবান রামচন্দ্রও এই রঘুবংশের কীর্তি বর্ধন করার জন্য আবির্ভূত হয়েছেন। ভগবান নারায়ণ এই জগতে রঘুকুলে অবতীর্ণ হয়েছিলেন। সূর্যবংশীয় রাজা রঘুর নাম অনুসারে এই বংশের নাম হয়েছে রঘুবংশ। আর যেহেতু রঘু বংশে তিনি অবতীর্ণ হয়েছেন, তাই তার নাম হয়েছে রাঘব, রঘুপতি, রঘুবর, রঘুনাথ, রঘুরাম, রঘুকুল দীপক, রঘুকুল তিলক, এরকম অনেক রঘু সম্পর্কিত রামের অনেক নাম আছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভগবান শ্রীরাম এই রঘুবংশকে নির্ধারিত করলেন, যে আবির্ভূত হওয়ার জন্য এই রঘুবংশকে নির্ধারিত করলেন কেন? হ্যাঁ, কি কারণে তিনি রঘুবংশকে সিলেক্ট করলেন সেই বংশে অবতীর্ণ হওয়ার জন্য? আমাদের ক্ষেত্রে আমরা যারা সাধারণ জীব, আমরা কোন পরিবারে জন্ম নেব সেটা আমরা নির্ধারণ করতে পারি না। কর্ম অনুসারে সেটা নির্ধারিত হয়, কর্মফল অনুসারে নির্ধারিত হয়। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেরকম হয় না। তিনি কোন বংশে অবতীর্ণ হবেন সেটা তিনি নিজেই নির্ধারণ করেন। তাহলে ভগবান নারায়ণ কেন রঘুকুলে অবতীর্ণ হতে মনস্থ করলেন সেটা জানাটা খুব দরকার। তো মহাকবি কালিদাস তিনি একটা কাব্য লিখেছেন যেটার নাম হচ্ছে রঘুবংশ। কাব্যটার নামই হচ্ছে রঘুবংশ। সেই রঘুবংশ কাব্যে মহাকবি কালিদাস এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে কেন ভগবান রঘুবংশে অবতীর্ণ হয়েছিলেন। তো রঘু নামে একজন মহারাজ ছিলেন, ইক্ষ্বাকু বংশের রাজা। তিনি যখন অযোধ্যা শাসন করছিলেন তখন তিনি একটা বিশাল যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এবং যজ্ঞ অনুষ্ঠানের একটা নিয়ম হচ্ছে, যজ্ঞ শেষ হওয়ার পরে তারা সে রাজারা তাদের যত ধন সম্পদ আছে সেগুলো ব্রাহ্মণ, বৈষ্ণব, দীন দরিদ্র ব্যক্তিদের মধ্যে দান করে। এটা যজ্ঞের একটা অংশ। তো যজ্ঞ অনুষ্ঠান শেষ হওয়ার পরে মহারাজ রঘু তিনি তার কোষাগারের সমস্ত অর্থ দীন দরিদ্র এবং ব্রাহ্মণদের মধ্যে দান করে দিয়েছিলেন। তো মহাকবি কালিদাস বলছেন, মহারাজ রঘু যখন তার কোষাগারের সমস্ত অর্থ দান করছিলেন এবং দান করতে করতে এমন অবস্থা হয়েছে তার কাছে আর কিছুই নেই, আর কোনো টাকাই নেই, আর কোনো পয়সা অবশিষ্ট নেই। তিনি যখন সর্বশেষ মুদ্রাটি দান করতে যাচ্ছিলেন, দান করে দিবেন, এই সময় একজন ব্রাহ্মণ যুবক তার প্রাসাদে আসেন। সে ব্রাহ্মণ যুবকের নাম হচ্ছে কোৎস। এখানে লেখা আছে দেখেন, এই কোৎস। কোৎস নামে এক এক ব্রাহ্মণ যুবক তার প্রাসাদে আসেন, যজ্ঞস্থলে উপস্থিত হন। তো কোৎস যখন দেখতে পেলেন যে মহারাজ রঘু সর্বশেষ মুদ্রাটি দান করে দিচ্ছেন, তখন তিনি বুঝতে পারলেন যে পরিস্থিতি আসলে অতটা ভালো না, তিনি যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা পূর্ণ হবে না। তখন তিনি চিন্তা করলেন, ঠিক আছে, যেহেতু মহারাজ অলরেডি তার সর্বশেষ মুদ্রাটি দান করে দিচ্ছেন, আমি আর ভিক্ষা চাইবো না, আমি এমনিতেই চলে যাই। এরকম চিন্তা করে তিনি কিছু না চেয়ে ফিরে যাচ্ছিলেন। তো তখন মহারাজ রঘু তাকে দেখে ফেললেন। তিনি তাকে বাধা দিয়ে তাকে বললেন, হে যুবক, তুমি চলে যাচ্ছ কেন? তোমার কি প্রয়োজন? তুমি কেন এসেছো? দয়া করে আমাকে বলো। তখন কোৎস বলল, না মহারাজ, আমি তো আপনার কাছে কিছু দান চাইতে এসেছিলাম, কিন্তু এখন আমি পরিস্থিতি বুঝতে পেরেছি। আপনি সবকিছুই দান করে দিয়েছেন, তাই আমি আপনার কাছে কিছু কিছু না চেয়ে ফিরে যাচ্ছি। তো রঘু মহারাজ বলেন, না না, আমার কাছে যখন কেউ কিছু চাইতে আসে সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না। তোমার কি প্রয়োজন সেটা তুমি আমাকে বলো, আমি তোমাকে অবশ্যই দেব। তখন কোৎস বললেন,
আমি আমার আচার্যের নিকট, আমি আমার গুরুদেবের নিকট গুরু দক্ষিণা দিতে চাই। আমার নাম কোৎস, আর আমার গুরুদেবের নাম হচ্ছে বরতন্থু। বরতন্থু। তা আমি আমার গুরুদেবের কাছে 14টি শাস্ত্র শিখেছি, 14টি শাস্ত্র শিক্ষা করেছি। শিক্ষা সমাপ্তির পরে আমি গুরুকে জিজ্ঞেস করলাম আমি কি গুরু দক্ষিণা তাকে দিব। তখন গুরুদেব আমাকে বললেন, আমি তোমার কাছে কোনো বিনিময়ে কিছু চাই না, কোনো গুরু দক্ষিণা লাগবে না। তুমি যে 14টি শাস্ত্র শিখেছো সেগুলো নিজের জীবনে পালন করো, সেটাই হচ্ছে সব থেকে উত্তম গুরু দক্ষিণা, শ্রেষ্ঠ গুরু দক্ষিণা। কিন্তু কোৎস বারবার গুরুকে মানে বলতে লাগলো কিছু দক্ষিণার তো নিন। দক্ষিণা দেওয়ার জন্য গুরুকে উত্ত্যক্ত করতে থাকলেন। তো এর ফলে গুরুদেব রেগে গিয়ে বললেন, ও তুমি বিদ্যাকে অর্থ দিয়ে কিনতে চাইছো? তুমি যদি অর্থ দিতেই এত মরিয়া হও, তাহলে প্রতিটি শাস্ত্রের জন্য তুমি 1 কোটি করে স্বর্ণ মুদ্রা আমাকে প্রদান করো। তুমি যেহেতু 14টি শাস্ত্র শিখেছো, তাই তোমার উচিত 14 কোটি স্বর্ণ মুদ্রা আমাকে প্রদান করা। তা এখন কোৎস, তিনি যে ছিলেন একজন গরিব ব্রাহ্মণ, তার পক্ষে 14 কোটি স্বর্ণ মুদ্রা দেয়া সম্ভব ছিল না। সেজন্য তিনি জানতেন যে রঘু মহারাজ অনেক দানবীর, এবং তার কাছে যদি আমি যাই তাহলে তিনি হয় আমাকে সহায়তা করতে পারবেন। তাই তিনি একটা আশা নিয়ে এসেছিলেন রঘু মহারাজের কাছে সেই বিপুল পরিমাণ অর্থ দানস্বরূপ চাওয়ার জন্য। কিন্তু এখন যেহেতু রঘু মহারাজ সবকিছুই দান করে দিয়েছেন, তাই তিনি পরিস্থিতি বুঝে কিছু না চেয়েই ফিরে যাচ্ছেন। হুম। তখন রঘু মহারাজ বললেন, না, একবার তুমি যখন আমার কাছে চাইতে এসেছো, আমার কর্তব্য হচ্ছে তোমাকে সহায়তা করা। তুমি চিন্তা করো না, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার এই 14 কোটি স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করতেছি। তখন রঘু মহারাজ তার অশ্বারোহী, গজারোহী, রথারোহী, পদাতিক সমস্ত সেনাকে একত্রিত করে তিনি সিদ্ধান্ত নিলেন, দেবতাদের যিনি কোষাধ্যক্ষ, ট্রেজারার, দেবতাদের সমস্ত টাকা পয়সা ধন সম্পদ যার কাছে গচ্ছিত থাকে, সে কুবেরের রাজ্য, কুবেরের রাজ্য আক্রমণ করবেন। আর কুবেরকে পরাজিত করে কুবেরের ধন সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে এসে কোৎসকে তিনি দান করবেন। চিন্তা করে দেখুন কি অবস্থা। তো এখন কুবের যখন সংবাদ পেলেন, কুবের যখন তার দূতদের মাধ্যমে জানতে পারলেন যে মহারাজ রঘু, যিনি এত বীর রাজা, তিনি তার সাথে যুদ্ধ করতে আসছেন, তখন কুবের ভয় পেয়ে গেলেন। তো তিনি ভয় পেয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, ওরে বাবা, ওর সাথে যুদ্ধ করার দরকার নেই, তার চেয়ে ভালো আমি ওর রাজ্যে স্বর্ণ বৃষ্টি করব, স্বর্ণ মুদ্রার বৃষ্টি করব। তখন কুবের কি করলেন, যে অযোধ্যা নগরীতে একটা একটা মাঠে তিনি স্বর্ণ বৃষ্টি শুরু করলেন। স্বর্ণ মুদ্রা, আকাশ থেকে স্বর্ণ মুদ্রার বৃষ্টি পড়ছে। ঠিক আছে। তখন কুবের স্বর্ণ বৃষ্টি শুরু করলেন। আর সেটা শুনে রঘু মহারাজ ফিরে এলেন অযোধ্যাতে, এবং অযোধ্যার উপকূলে কোটি কোটি স্বর্ণ মুদ্রার পর্বত দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। তারপর তিনি কোৎসকে ডেকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি 14 কোটি স্বর্ণ মুদ্রা চেয়েছিলে, কিন্তু এখানে যে স্বর্ণ মুদ্রা আছে, এখানে 14 কোটির থেকেও বেশি স্বর্ণ মুদ্রা আছে। তুমি এগুলো তোমার গুরু দক্ষিণা হিসেবে তোমার গুরুকে প্রদান করো। তখন কোৎস সেই স্বর্ণ মুদ্রাগুলো তার গুরুকে প্রদান করলেন। তা আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে রঘু মহারাজ নিজে সেই স্বর্ণ মুদ্রার একটাও গ্রহণ করলেন না, তিনি সব পুরোটাই দান করে দিলেন। হ্যাঁ। তো এই ঘটনা যখন ঘটছিল, তখন বৈকুণ্ঠ থেকে ভগবান নারায়ণ সেটা দেখছিলেন। তো তিনি ভাবলেন, এই রঘু মহারাজ এত দানবীর, তার কাছে দান করার কিছুই নেই, তবুও তিনি অন্যদের দান করছেন। তো তার এই যে এত সুন্দর মানসিকতা, এটাকে সম্মান করার জন্য আমি নিজে তার বংশে অবতীর্ণ হব, এবং তার নাম অনুসারে আমার নাম হবে রঘুপতি, রাঘব, রঘুনাথ, রঘুবর, রঘুকুল তিলক। তা যেহেতু ভগবান রঘুকুলে অবতীর্ণ হয়েছিলেন, তাই তাকে বলা হচ্ছে রঘুরাম।
প্রথম রূপ হচ্ছে রঘুরাম। এটা নির্দেশ করে যে যারা দান করে তারা ভগবানের অত্যন্ত প্রিয়। তো সাধারণত কলিযুগে আমরা যেটা দেখতে পাই, লোকেরা দান করতে চায় না। এটা সম্পর্কে একটা স্টোরি আছে, গল্প আছে। এক স্থানে এক কৃপণ লোক ছিল, অত্যন্ত কৃপণ। তার অনেক টাকা ছিল, কিন্তু সে কিছুই দান করতো না। যখন কেউ তার কাছে দান চাইতে আসতো, তার বাড়ির অপোজিটে আরেকটা বাড়ি ছিল, ধনী লোকের বাড়ি। বাড়ির অপোজিটে এক দানবীর, ওই ওই ব্যক্তি ছিল দানবীর, ধনী ব্যক্তি এবং প্রচুর দান করত। তো এই এই কৃপণ ব্যক্তির কাছে যখন কেউ কিছু টাকা পয়সা খুঁজতে আসতো, ও কি করতো, একটা আঙ্গুল ওই ধনী ব্যক্তির দিকে ঘরের দিকে নির্দেশ করে বলতো, ও ওই দিকে যাও, ওর ঘরে যাও। আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত, ওই ওর ঘরে যাও, আমার কাছে না, ওর ঘরে যাও। আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত। তো একদিন সে কৃপণ লোকটা শুয়েছিল, ঘুমাচ্ছিল। আর ঘুমানোর সময় সে স্বপ্ন দেখলো যে সে মরে গেছে। আর মরে গিয়ে সে নরকে, কুম্বিপাক নরকে পড়েছে। আর নরকে উত্তপ্ত তেলের মধ্যে তাকে রান্না করা হচ্ছে, এরকম অবস্থা সে দেখছে স্বপ্নের মধ্যে। তো তিনি অনেক কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন। কিন্তু তিনি হঠাৎ খেয়াল করলেন যে আঙ্গুলটা, যে আঙ্গুল দিয়ে তিনি একটা আঙ্গুল মানে কষ্ট পাচ্ছে না, অন্য সমস্ত দেহটা কষ্ট পাচ্ছে, কিন্তু একটা আঙ্গুল ব্যথা পাচ্ছে না ওই কুম্ভিপাক নরকে। তো তখন তিনি চিন্তা করলেন, কি ব্যাপার, এই আঙ্গুলটা ব্যথা পাচ্ছে না কেন? তখন তিনি ভালো করে লক্ষ্য করলেন এই আঙ্গুলটা হচ্ছে সেই আঙ্গুল যে আঙ্গুল দিয়ে তিনি ওই ব্যক্তিদেরকে, মানে ভিখারিদেরকে, ধনী ব্যক্তির ঘরের দিকে নির্দেশ করেছিলেন, সেই আঙ্গুলটা। মানে যেহেতু এই আঙ্গুল দিয়ে তিনি পুণ্যকর্ম করেছেন, ভালো কাজ করেছেন, ধনী ব্যক্তির ঘর দেখিয়ে দিয়েছেন, তাই তিনি ওই আঙ্গুলে ব্যথা পাচ্ছেন না। তো এটা দেখার পরে তার ঘুমটা ভেঙে গেল। তখন আমাদের ক্ষেত্রে হলো আমরা কি করতাম, এরকম স্বপ্ন যদি আমরা দেখতাম, হ্যাঁ, তখন আমরা কি করতাম, আমরা চিন্তা করতাম, ওরে বাবা, দান না করে কি কষ্ট, ঠিক আছে এখন থেকে দান করি, এরকম আমরা করতাম। কিন্তু ওই লোকটা ছিল একটু অদ্ভুত টাইপের। সে চিন্তা করলো, ওরে বাবা, একটা আঙ্গুল দিয়ে আমি যেহেতু দেখিয়ে দিলাম, আঙ্গুলটা ব্যথা থেকে মুক্ত হলো, তা আমি যদি আঙ্গুল দিয়ে না দেখিয়ে পুরো ঘরের উদ্দেশ্যে দণ্ডবোধ করি, কেউ যখন আমার কাছে চাইতে আসবে দান, আমি পুরো শরীর দিয়ে দণ্ডবোধ প্রণাম করে ওর ঘরের দিকে দেখিয়ে দিব, যাতে যাতে পুরো শরীর দিয়ে যেহেতু দণ্ডবোধ করব, তাহলে পুরো শরীরটাই বুলেট প্রুফ হয়ে যাবে। আর নরকে গেলে আমাকে আর পুরালো আর ব্যথা পাবো না। তারপরেও আমি দান করব না। আমি প্রয়োজন হলে পুরো শরীর দিয়ে দণ্ডবোধ করে দেখাবো, কিন্তু আমি ভিক্ষুককে কোনো দান করব না। এই হচ্ছে কলিযুগের মানসিকতা। এই মানুষ এত কৃপণ। সেজন্য রঘু মহারাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। হ্যাঁ, তিনি অত্যন্ত দানবীর ছিলেন। যারা দান করে তারা ভগবানের অত্যন্ত প্রিয়। তো রঘু মহারাজ সেটা করেছিলেন, আর সেজন্য ভগবান তার কুলে অবতীর্ণ হয়েছিলেন। তো ভগবানের এই প্রথম রূপকে বলা হচ্ছে রঘুরাম। তা আমরা যারা এই রঘু মহারাজের মতো, হ্যাঁ, উদার মানসিকতা অর্জন করতে চাই, আমরা রঘুরামের কাছে প্রার্থনা করব, ওম রঘুরামায় নমঃ, ওম রঘুরামায় নমঃ, ওম রঘুরামায় নমঃ। এখন আমরা দ্বিতীয় রূপে যাব। ভগবান শ্রী রামচন্দ্রের 32টি রূপের মধ্যে দ্বিতীয় যে রূপ, সেটার নাম হচ্ছে দশরথ রাম। দশরথ রাম কেন নাম হয়েছে, নামটা শুনেই বুঝতে পারছেন যে যেহেতু ভগবান রামচন্দ্র দশরথ মহারাজের পুত্র ছিলেন, তো পিতা এবং পুত্রের মধ্যে যে বাৎসল্যের যে সম্পর্ক, যে মধুর সম্পর্ক, হ্যাঁ, এবং মধুর লীলাবিলাস, সেটার কারণে রামচন্দ্রের নাম হয়েছে দশরথ রাম। তো গোস্বামী তুলসী দাস, ভক্ত কবি গোস্বামী তুলসী দাস, তার রামচরিত মানসে লিখেছেন
মঙ্গল ভবন অমঙ্গলহারী দ্রবহসু দশরথ অজর বিহারী। অর্থাৎ ভগবান রামচন্দ্র তিনি হচ্ছে মঙ্গল ভবন। মঙ্গল ভবন সকল মঙ্গলের আধার। আর অমঙ্গলহারী মানে সমস্ত অমঙ্গলকে তিনি হরণ করেন। তো এটা সম্পর্কে বাল্মীকি রামায়ণের বলা হয়েছে, মঙ্গলম লেখকানাঞ্চ পাঠকানাঞ্চ মঙ্গলম সত্রীনাম মঙ্গলম চৈব ভূমো ভূপতি মঙ্গলম। অর্থাৎ যিনি রামায়ণ লেখেন তার মঙ্গল হয়, পাঠকানাঞ্চ মঙ্গলম যিনি রামায়ণ পাঠ করেন তারও মঙ্গল হয়, সত্রীনাম মঙ্গলম চৈব যারা রামায়ণ শ্রবণ করেন, এই যে আপনারা শ্রবণ করছেন, যারা শ্রবণ করেন তাদেরও মঙ্গল হয়, ভূমো, ভূ মানে যে, যে স্থানে, যার গৃহে, যার বাড়িতে রামায়ণ গ্রন্থ থাকে তার বাড়ির মঙ্গল হয়, ভূপতি ওই বাড়ির যিনি মালিক তারও মঙ্গল হয়, এবং যে দেশে রামায়ণ থাকে ওই দেশের মঙ্গল হয়, এবং ও দেশের রাজার মঙ্গল হয়, এবং রাজা প্রজা সবার মঙ্গল হয়। তো সেজন্য বলা হচ্ছে মঙ্গল ভবন অমঙ্গলহারী দ্রবহসু দশরথ অজর বিহারী। যে দশরথ মহারাজ দ্রবহসু, এই যে একটা শব্দ আছে দেখেন, দ্রবহসু। দ্রবহসু মানে কি? দ্রবহসু মানে দ্রবীভূত হওয়া। দশরথ মহারাজ রামের চিন্তায় দ্রবীভূত হয়ে যেতেন। হ্যাঁ, তিনি রামের চিন্তায় এত মগ্ন থাকতেন যে তিনি দ্রবীভূত হয়ে যেতেন। হুম, তো সেজন্য যে রামের প্রতি যে দশরথ মহারাজের যে নিখাদ প্রেম, সেজন্য রামের দ্বিতীয় নাম হচ্ছে দশরথ রাম। রাজা দশরথ তিনি ছিলেন অযোধ্যার রাজা। তিনি অনেক বিবাহ করেছিলেন, তার অনেক আয়ু হয়ে গিয়েছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। একটা সন্তান ছিল, কন্যা সন্তান, তার নাম ছিল শান্তা। এবং তার এক বন্ধু ছিল রোমপাত রাজা। রোমপাত রাজারও কোনো সন্তান ছিল না। তো রোমপাত রাজা দশরথকে বললেন, দশরথ, তোমার তো একটা মেয়ে হলেও আছে, আমার তো মেয়েও নেই ছেলেও নেই, তুমি একটা কাজ করো, তোমার মেয়েটাকে আমাকে দত্তক দাও। তো দশরথ মহারাজ তার বন্ধুকে ভালোবাসতেন, তাই তিনি তার কন্যা শান্তাকে, হ্যাঁ, তিনি রোমপাত রাজার কাছে দত্তক দিয়েছিলেন, মানে দিয়ে দিয়েছিলেন। এখন দশরথ মহারাজ তার মধ্যে টেনশন ছিল, কারণ একটা রাজা, তার যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পরবর্তী রাজা কে হবে? হুম, সেজন্য এটা একটা তার জন্য মহা একটা সমস্যার কারণ ছিল। তো তিনি চিন্তা করলেন যে কিভাবে আমি সন্তান লাভ করতে পারি। 60,000 বছর বয়স হয়ে গেছে, কিন্তু কোনো পুত্র সন্তান হয়নি। তা একদিন তিনি যখন এভাবে চিন্তিত ছিলেন, তখন তার প্রধান মন্ত্রী, দশরথ মহারাজের 8জন মন্ত্রী, মেইন মন্ত্রী ছিল, তার মধ্যে প্রধান যিনি মন্ত্রী ছিলেন তার নাম ছিল সুমন্ত্র। এর নামগুলো খুব ইন্টারেস্টিং। সুমন্ত্র। সুমন্ত্র মানে কি? যিনি ভালো মন্ত্রণা দেয়। সু মানে ভালো, মন্ত্র মানে মন্ত্রণা। মন্ত্রীর কাজ হচ্ছে মন্ত্রণা দেয়া, রাজাকে পরামর্শ দেয়া। তো সুমন্ত্র, তার কাজ ছিল ভালো ভালো মন্ত্রণা দেয়া, ভালো উপদেশ দেয়া, ভালো পরামর্শ দেয়া। তো এখন রামায়ণে আমরা এই মন্ত্র দিয়ে, মন্ত্র নামের সাথে দুইটা নাম পাই। একটা হচ্ছে সুমন্ত্র, আর একটা হচ্ছে মন্থরা। মন্থরা। হ্যাঁ, একটা হচ্ছে সুমন্ত্র আর একটা হচ্ছে মন্থরা। একটা জিনিস মজার ব্যাপার লক্ষ্য করবেন, সুমন্ত্রের মধ্যে মন্ত্র শব্দটা আছে, মন্থরার মধ্যেও মন্ত্র শব্দটা আছে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, সুমন্ত্রের কাজ ছিল ভালো পরামর্শ দেয়া, আর মন্থরার কাজ কি ছিল? মন্থরার কাজ ছিল
তারও কাজ ছিল মন্ত্রণা দেয়া। মন্ত্ররাও পরামর্শ দিত, মন্ত্ররাও পরামর্শ দিত, সুমন্ত্রও পরামর্শ দিত। কিন্তু দুজনের মধ্যে কি পার্থক্য ছিল? আকাশ পাতাল পার্থক্য। উম, সুমন্ত্র যে পরামর্শ দিত সেটা ছিল ভালোর জন্য, কল্যাণের জন্য, হিতের জন্য। আর মন্থরা যে পরামর্শ দিত সেটা কেন ছিল? সেটা ছিল ক্ষতি করার জন্য, সেটা ছিল অমঙ্গলের জন্য। এখন কথা হচ্ছে আমাদের সবার জীবনে এরকম কিছু পরামর্শ ব্যক্তি আছে যাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি। আমরা যখন কোনো সমস্যায় পড়ি, বা আমাদের যখন কোনো সাধনায় কোনো সমস্যা হয়, বা ব্যক্তিগত জীবনে সমস্যা হয়, বা সামাজিক জীবনে বা বিভিন্ন পরিস্থিতিতে যখন আমরা সমস্যায় পড়ি, আমরা বিভিন্ন জনের কাছে সেই সমস্যাটা শেয়ার করি এবং তাদের কাছ থেকে পরামর্শ নিই, মন্ত্রণা নিই। কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি না এই ব্যক্তি কি সুমন্ত্রের মতো না মন্ত্রণার মতো। যাত্রার কাছ থেকে পরামর্শ নিলে কিন্তু হবে না। আমাদেরকে পরামর্শ নিতে হবে কাদের কাছ থেকে? যারা সুমন্ত্রের মতো ভালো ব্যক্তি, সচ্চরিত্রবান, সাধুসুলভ, তাদের কাছ থেকে মন্ত্রণা নিতে হবে। আমরা যদি মন্ত্রার কাছে গিয়ে দুঃখের কথা বলি, হ্যাঁ, মন্ত্রার মতো যারা ব্যক্তি তাদের কাছে গিয়ে যদি আমরা দুঃখের কথা বলি, তারাও আমাদেরকে মন্ত্রণা দেবে, কিন্তু সেই মন্ত্রণার ফলে ক্ষতি হবে। বুঝতে পারছেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জীবনের জন্য। আমাদের জীবনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা মন্থরার কথা শুনবো না, আমরা সুমন্ত্রের কথা শুনবো। তো দশরথ মহারাজ, তার পুত্র সন্তান হচ্ছে না, তিনি তখন চিন্তিত। তো সুমন্ত্র বুঝতে পেরেছে। সুমন্ত্র তখন বলছে, হে মহারাজ, আমি আপনাকে একটা প্রাচীন ইতিহাস বলবো। অনেক বছর আগে যে চতুষ্কুমারেরা এসেছিলেন একটা স্থানে, এবং তারা সেখানে আহ, লীলা, হরিকথা বলছিলেন। সেখানে আমি উপস্থিত ছিলাম। এবং তারা বলতে বলতে একটা পর্যায়ে বললেন যে একটা সময় হবে, অযোধ্যার একজন রাজা হবে দশরথ, এবং দশরথ মহারাজের 4জন পুত্র হবে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই 4জন পুত্র হচ্ছে ভগবান নারায়ণের এবং তার অংশগণের অবতার। এবং তারা এত সুন্দর আদর্শ চরিত্রের হবে, সারা জগৎ তাদের গুণগান গাইবে। তে মহারাজ, আপনি টেনশন করবেন না। সুমন্ত্র বলছে, আপনি টেনশন করবেন না, আপনার যে সন্তান হবে সেটা গ্যারান্টি আছে, একটু ধৈর্য ধরুন। তো তখন দশরথ মহারাজ বলছে যে, তুমি যদি এত আগে থেকে এটা জানো, তাহলে এতদিন পরে কেন বলছো? তুমি আগে বললেই হতো, সমস্যাটা মিটে যেত। এতদিন ধরে তুমি এটাকে গোপন রেখেছো কেন? তখন সুমন্ত্র বলল, দেখুন রাজা, আমি হচ্ছে মন্ত্রী। তো মন্ত্রীর একটা দায়িত্ব হচ্ছে যে রাজাকে উপদেশ দেয়া নয়। মন্ত্রী কখনো রাজাকে উপদেশ দিতে পারে না। রাজা যদি নিজ থেকে মন্ত্রীকে কিছু সমস্যা বলে, তখন মন্ত্রী উপদেশ দিতে পারবে। তা আপনি এতদিন আমাকে এই সমস্যার কথা বলেননি, আপনার যে সন্তান নেই এই সমস্যার কথা এতদিন আমার কাছে বলেননি, খুলে বলেননি। তাই আমি জানলেও আপনাকে নিজ থেকে আগ বাড়িয়ে উপদেশ দেইনি। আজকে যেহেতু আপনি সেটা বলেছেন, তাই আমি চিন্তা করলাম আজকে আপনাকে বিষয়টা আমি জানাই। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। গুরুত্বপূর্ণ শিক্ষা কেন? কারণ হচ্ছে, যে ব্যক্তি ক্ষুধার্ত নয়, তাকে যদি ডেকে আমরা বলি, এই আসো তোমাকে আমি খাবার দিব, তাহলে সে ক্ষুধার্ত নয়, সে খাবার খুঁজেনি। তাকে যদি আমি আগ বাড়িয়ে খাবার দিতে যাই, সে সে কি মনে করবে? সে মনে করবে ও মনে হয় আমাকে একটু খাবার টাবার দিয়ে বুলিয়ে বালিয়ে আমার থেকে কিছু একটা আদায় করতে চায়। সে ভুল বুঝবে আমাকে, যদিও আমার উদ্দেশ্যটা সঠিক হতে পারে, কিন্তু সে আমাকে ভুল বুঝতে পারে। কিন্তু যে ব্যক্তি ক্ষুধার্ত এবং আমার কাছে এসে বলছে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন, তাকে যদি আমরা খাবার দিই, সে ভুল বুঝবে না, বরং আরো কৃতজ্ঞ হবে।
তা আমাদের জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ লেসন। আমাদের কাছে অনেকে আসবে পরামর্শ নিতে, কিন্তু কাকে আমরা পরামর্শ দিব আর কাকে পরামর্শ দিব না, সেটার চয়েসটা আমাকেই করতে হবে। আমাকে বুঝতে হবে যে ব্যক্তি আমার কাছে পরামর্শ চাইতে এসেছে সে কি আসলেই ক্ষুধার্ত ওই ওই জিনিসটা জানার জন্য, আসলেই সে আগ্রহী, নাকি সে শুধু মানে বাহ্যিকভাবে সহায়তা চাইছে কিন্তু অন্তর থেকে চাইছে না। এটা বুঝতে হবে আমাদেরকে। এটা বুঝে আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা তাকে পরামর্শ দিব নাকি দিব না। অনেক সময় অনেক লোকেরা পরামর্শ খুঁজে, আমরা পরামর্শ দিই, কিন্তু ওরা সেই পরামর্শ পালন করে না, মেনে চলে না। কেন চলে না? কারণ ওরা ওটাকে গুরুত্ব দিচ্ছে না, আমাদের কথাটাকে সে গুরুত্ব দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ তার কাছে এটা ইম্পর্টেন্ট বলে মনে হয়নি, সে এটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারেনি। সেজন্য এই সুমন্ত্রের এই যে গুণ, এটা আমাদের গ্রহণ করা উচিত। তো সুমন্ত্র তখন দশরথকে বললেন যে, দশরথ হে রাজা, চতুষ্কুমারেরা বলেছিলেন যে দশরথ মহারাজ একটা বিশাল যজ্ঞ করবেন, অশ্বমেধ যজ্ঞ। এবং সে অশ্বমেধ যজ্ঞ করার পরে তিনি আরেকটা যজ্ঞ করবেন, যেটার নাম হচ্ছে পুত্র কামিষ্টি যজ্ঞ। এবং সে পুত্র কামিষ্টি যজ্ঞের প্রধান ঋষি হবেন ঋষ্যশৃঙ্গ নামক একজন ঋষি, ঋষ্যশৃঙ্গ মুনি। এবং সেই ঋষ্যশৃঙ্গ মুনি যখন পুত্র কামিষ্টি যজ্ঞ করবেন, তখন দশরথ মহারাজ সেই যজ্ঞ থেকে পাওয়া যে পায়েস, দিব্য পায়েস, সেটা ফলে সেটা খাওয়ার ফলে দশরথ মহারাজের রানীরা গর্ভবতী হবেন। এবং এইভাবে দশরথ মহারাজের 4 জন পুত্র হবে। তখন দশরথ মহারাজ তখন বললেন যে, এটা তো ভালো কথা বললে, এটা তো আমি জানতাম না। এখন তাহলে ঋষিসিংহ মুনিকে কোথায় পাবো, উনি কোথায় আছে? তখন এটা লম্বা হিস্টোরি, আমি পুরোটা বলবো না, আমি সংক্ষেপে বলবো। এরপর রোমপাত রাজা, তিনি তার বিভিন্ন সেবক সেবিকাদেরকে প্রেরণ করেন। ঋষিসিংহ মুনি ছিলেন একটা দ্বীপের মধ্যে, সেখান থেকে বুলিয়ে বালিয়ে, অনেক লম্বা হিস্টোরি আছে, তাকে নিয়ে আসা হয়। এবং তিনি রোমপাত রাজার কন্যা, মানে দশরথের কন্যা, রোমপাতের পালিত কন্যা শান্তাকে বিয়ে করেন। এরপর দশরথ মহারাজ সেই ঋষিসিংহ মুনিকে আহ, তার রাজ্যে নিয়ে আসেন তার কন্যাকে সহ। এবং সেই ঋষিসিংহ মুনিকে দিয়ে তিনি প্রথম অশ্বমেধ যজ্ঞ করেন। তারপর তিনি পুত্র কামিষ্টি যজ্ঞ করেন। এবং সেই পুত্র কামিষ্টি যজ্ঞে একজন দিব্য পুরুষ অবতীর্ণ হয়, আবির্ভূত হয়। এই যে দেখেন সেই যজ্ঞের ছবি, পুত্র কামিষ্টি যজ্ঞ করছেন দশরথ মহারাজ। হ্যাঁ, এবং সেই যজ্ঞ পরিচালনা করছিলেন ঋষিসিংহ মুনি। তো অগ্নিকে দেবতাদের মুখ বলা হয়। যজ্ঞে অর্পিত সমস্ত দ্রব্যাদি অগ্নিদেব সুনির্দিষ্ট দেবতার কাছে বা পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছে দেন। তো রাজা দশরথের যজ্ঞটি ছিল বিশেষ ধরনের। এখানে সমস্ত দেবতারা সাক্ষাৎ উপস্থিত হয়ে নিজ নিজ দ্রব্যাদি গ্রহণ করছিলেন। শুধু তাই নয়, যিনি সমস্ত দেবতাদেরও দেবতা, দেবতাদেরও প্রভু, সে ভগবান শ্রীহরিও দশরথের যজ্ঞশালায় উপস্থিত হয়েছিলেন তার যজ্ঞভাগ গ্রহণ করার জন্য। তখন সমস্ত দেবতারা ভগবান শ্রীহরির শরণাগত হলেন এবং ভগবান তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? দেবতাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? তখন তারা নারায়ণকে বললেন যে, হে মহারাজ, হে হে প্রভু, রাবণের উৎপাতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। সে আমাদের অবর্ণনীয় কষ্ট দেয়, এত কষ্ট দিচ্ছে আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না। এই রাক্ষস রাবণ ব্রহ্মা এবং শিবের কাছ থেকে বর লাভ করেছে, সে আমাদেরকে তার দাস বানিয়ে দিয়েছে। বৃহস্পতি হয়েছে তার ঘরের প্রাইভেট টিউটর, ইন্দ্র হয়েছে কিচেন ইনচার্জ, রাঁধুনি। তারপর বিভিন্ন দেবতারা, কেউ হয়েছে সবজি কাটার, সবজি কাটছে, কেউ ঘরদোর পরিষ্কার করছে। আর নবগ্রহকে সে কি করেছে?
9টা সিঁড়ি বানিয়ে তাদের পায়ের উপর দিয়ে সে সিংহাসনে একটু বসে। এত যন্ত্রণা সে দিচ্ছে আমাদেরকে। সে সমস্ত সাধু সন্ত আর ধার্মিক লোকদেরকে অত্যাচার করছে। আমরা তার অত্যাচার আর সহ্য করতে পারছি না। তাই দয়া করে আপনি এই রাবণের প্রকোপ থেকে আমাদের উদ্ধার করুন। ব্রহ্মা তখন ভগবানকে বললেন, ভগবান, এ রাবণকে বধ করা প্রায় অসম্ভব। কেননা সে আমার কাছ থেকে বর পেয়েছে যে কোনো দেবতা তাকে মারতে পারবে না, যক্ষ মারতে পারবে না, অসুর মারতে পারবে না, নাগ মারতে পারবে না, কিন্নর মারতে পারবে না, কিমপুরুষেরা মারতে পারবে না, গন্ধর্বরা মারতে পারবে না, সিদ্ধ, চারণ, বিদ্যাধর, রাক্ষস, পিশাচ কেউ তাকে মারতে পারবে না। তা এখন কিভাবে আমরা রাবণকে মারবো? তখন নারায়ণ তখন দেবতাদেরকে বললেন, আপনারা চিন্তা করবেন না। রাবণ যে তার বর চেয়েছে সেখানে মানুষদের কথা সে উল্লেখ করেনি। সে মানুষদেরকে তুচ্ছ জীব বলে মনে করেছে, এবং সে মনে করেছে মানুষের হাতে তার মৃত্যু অসম্ভব। তাই ভগবান নারায়ণ বললেন, তাই আমি এই ভূলোকে মনুষ্য দেহে আবির্ভূত হব, এবং এই এই মনুষ্য দেহ ধারণ করে আমি রাবণকে বধ করব। তখন দেবতারা জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি কখন অবতীর্ণ হবেন? আমাদের তো আর সহ্য হচ্ছে না, আপনি কখন অবতীর্ণ হবেন? ভগবান নারায়ণ বললেন, এই যে এখন দশরথ মহারাজের পুত্র কামিষ্ঠি যজ্ঞ হচ্ছে, আমি দশরথ মহারাজের পুত্র রূপে অবতীর্ণ হব, আর এই রাবণকে আমি বধ করব, আপনারা টেনশন করবেন না। তখন একজন দেবতা ভগবান নারায়ণকে বললেন, হে প্রভু, শুধু রাবণকে বধ করলে হবে না। রাবণের এক ছেলে আছে যার নাম হচ্ছে ইন্দ্রজিৎ। এই ইন্দ্রজিৎ কি করেছে? ইন্দ্র সহ সমস্ত দেবতাকে একাই পরাস্ত করে দিয়েছে, তাকেও মারতে হবে। তো ভগবান বললেন, চিন্তা করো না। আমার যে সর্পসজ্জা অনন্ত শেষ, তিনি লক্ষ্মণ রূপে, আমার ভাই লক্ষ্মণ রূপে অবতীর্ণ হবেন এবং তিনি ইন্দ্রজিৎকে বধ করবেন। আরেকজন দেবতা তখন বললেন, হে প্রভু, কিছু দুষ্ট গন্ধর্ব রয়েছে যারা সাধারণ মানুষ এবং মুনি ঋষিদেরকে কষ্ট দিচ্ছে, তাদেরকেও বিনাশ করা খুব দরকার। তখন ভগবান নারায়ণ বলেন, চিন্তা নেই। আমার হাতের যে পাঞ্চজন্য শঙ্খ, সেটা ভরত রূপে ধরণীতে অবতীর্ণ হবেন, তিনি এই গন্ধর্বদেরকে বিনাশ করবেন। তখন আরেক দেবতা তিনি বললেন, হে প্রভু, লবণাসুর নামে এক অসুর মধুবনে বহু উৎপাত করছে, তাকেও মারতে হবে। ভগবান বললেন, চিন্তা নেই। আমার হাতের যে সুদর্শন চক্র, তিনি শত্রুঘ্ন রূপে অবতীর্ণ হবেন এবং তিনি লবণাসুরকে বধ করবেন। তো এভাবে বিভিন্ন দেবতারা বলছেন। এটা নিয়ে একটা মতভেদ আছে। এটা আমি যে এটা বললাম, এটা হচ্ছে বিভিন্ন পুরাণে যেভাবে বলা হয়েছে। বিভিন্ন পুরাণে যেভাবে বলা হয়েছে নারায়ণের কোন কোন অংশ থেকে কার কার জন্ম। আবার কোনো কোনো গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বললেন যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, ভগবানের যে চতুর্ভুজ, তারা চার ভাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে অবতীর্ণ হয়েছে। তো এটা নিয়ে একটু বিভিন্ন সম্প্রদায়ে ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু যেটা বেশিরভাগ শাস্ত্রে আছে সেটাই আমি আপনাদেরকে বললাম। ঠিক আছে। তো এইভাবে ভগবান নারায়ণ যেহেতু দশরথ মহারাজের পুত্র রূপে অবতীর্ণ হলেন, তাই তিনি দশরথ রাম নামে পরিচিত হলেন। দশরথের পুত্র বলে তাকে দাশরথী বলেও ডাকা হয়। ইনি হচ্ছেন দ্বিতীয় রাম। এটা সম্পর্কে একটা সুন্দর কথা আছে যে মাঝে মাঝে দেবতারা আসতেন ভগবান রামকে দর্শন করার জন্য। রাম যখন শিশু ছিলেন, তখন দেবতারা রামকে দর্শন করতে আসতেন। কিন্তু মাঝে মাঝে এমন হতো যে রাম ঘুমিয়ে গিয়েছেন, আর সেজন্য তারা দর্শন করতে পাচ্ছেন না, রামকে দর্শন করতে পাচ্ছেন না। তখন দেবতারা চিন্তা করতেন, আহা, রামের দর্শন তো হলো না, অন্তত দশরথ মহারাজকে দর্শন করে যায়। কারণ দশরথ রামের চিন্তায় এত মগ্ন, আর দশরথকে দর্শন করাই রামের দর্শন করা মানে রামকে দর্শন করা। তো এইভাবে দেবতারা রামের দর্শন না পেলে দশরথ মহারাজকে দর্শন করে তাদের ক্ষুধা মিটাতেন। দশরথ এত রামময় ছিলেন। হুম। তো এই মহান পিতা, ভগবানের পিতা দশরথ মহারাজ
এবং ভগবান রামচন্দ্রের এই দিব্য সম্পর্ককে স্মরণ করে আমরা উচ্চারণ করব, ওম দশরথ রামায় নমঃ, ওম দশরথ রামায় নমঃ, ওম দশরথ রামায় নমঃ। 9টা বেজে গেছে। আমি জানি না তৃতীয়টা আমি খাবার করতে পারবো কিনা 15 মিনিটে। তৃতীয় রাম হচ্ছে কৌশল্যা রাম, এটা একটু লম্বা আছে। আর সাধারণত আমি একটু তাড়াতাড়ি ঘুমাই, 8:30 বাজে ঘুমাই, আজকে 9টা বেজে গেছে অলরেডি। আমি চিন্তা করছি আজকে আমি আর ডিটেল আর বলছি না, 9টা যেহেতু বেজে গেছে। আমি কিছু প্রশ্নোত্তর নিব, আপনারা যেগুলো এতক্ষণ শুনেছেন এর ভিত্তিতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আর বাকি অংশটা আমরা দুইটা রূপ আজকে আলোচনা করলাম, আগামীকালকে হয়তো আরো 2-3টা রূপ আমরা আলোচনা করব। পুরো পুরোটা কাভার করতে পারবো কিনা আমি জানি না। যদি কাভার করতে নাও পারি, আমার হাতে যে বইটা বেরিয়েছে নতুন বই এবার রামনবমী উপলক্ষে, শ্রী রামচন্দ্রের 32 রূপ, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। তাহলে আপনারা এখান থেকে পুরোটা 32টা রূপ সম্পর্কে পুরোটা একসাথে জেনে যাবেন। ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। হরে কৃষ্ণ। হরি হরি বল। রাইস করুন কারো প্রশ্ন জাগলে। রামচন্দ্রের কৃপা কিভাবে লাভ করবেন? কারো প্রশ্ন নেই? তাহলে কি আমরা এখানে শেষ করব? তো আমরা আমাদের পরমার্থ গুরু মাঝে একজনে প্রশ্ন লিখছে কমেন্টস বক্সে, কি লিখছে? 60,000 বছর, 60,000 বছরের কাছে 14 বছর তো নিতান্ত সামান্য। কাউকে আগে থেকে উপদেশ দেওয়া প্রচারের ক্ষেত্রে কি প্রভাব আছে? চারণ বিদ্যাধর কাকে বলে? বুঝতে পারছেন প্রশ্নটা? বুঝতে পেরেছি। অজয় প্রভু, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে নবান্ন পারায়ণ। আপনি উপরে একটা কমেন্ট লিখেছেন নবান্ন পারায়ণ। নবান্ন পারায়ণ সম্পর্কে আমি একটু বলি। নবান্ন পারায়ণ মানে 9 দিন ধরে রামায়ণ শোনা। এটা সম্পর্কে স্কন্দ পুরাণে ক্লিয়ারলি একদম নির্দেশ দেওয়া হয়েছে। স্কন্দ পুরাণে বলা হয়েছে মাঘ মাসে, কার্তিক মাসে এবং চৈত্র মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি থেকে ত্রয়োদশী তিথি পর্যন্ত এই 9 দিন ধরে ভগবান রামের লীলাকথা শ্রবণ করা উচিত, পুরো রামায়ণ শ্রবণ করা উচিত। এবং এই 9 দিন ধরে রামায়ণ শ্রবণ করাকে বলা হয় নবান্ন পারায়ণ উৎসব। বৈদিক যুগে বড় বড় মুনি ঋষিদের আশ্রমে বিশাল অনুষ্ঠান করে এই নবান্ন পারায়ণ অনুষ্ঠিত হতো। কিন্তু এখন কলিযুগে আমরা যেহেতু এসব বিষয় জানি না বা রাম নিয়ে অত ঘাটাঘাটি কেউ করে না, তাই বেশিরভাগ লোকেরাই এটা জানে না যে নবান্ন পারায়ণ একটা বলতে একটা কিছু একটা আছে। তো আমি গত 2 বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছি, নবান্ন পারায়ণ একদম শাস্ত্রীয় বিধান অনুসারে তিথি নক্ষত্র সবকিছু মেনে এবারও আমরা নবান্ন পারায়ণ অনুষ্ঠান করব। আগামী 23 তারিখ, আজকে 20 তারিখ, তো 23 তারিখ হচ্ছে পঞ্চমী তিথি। 23 তারিখ থেকে আমাদের নবান্ন পারায়ণ শুরু হবে, 31 তারিখ পর্যন্ত চলবে। 31 তারিখ হচ্ছে ত্রয়োদশী তিথি, 31 তারিখে শেষ হবে। তো 23 তারিখ থেকে আমাদের ক্লাস টাইম হচ্ছে জুমেই ক্লাস হবে, সরাসরিও হবে। কেউ যদি সরাসরি শুনতে চান মন্দিরে চলে আসবেন গণিতে আশ্রমে। যদিও আমি 25 তারিখ আবার এখান থেকে আমি গোপালগঞ্জে যাব, সেখানে রামনবমী অনুষ্ঠান আছে এবং কিছু কোর্স আছে। 2 দিন হয়তো এখানে সরাসরি শুনতে পারবেন, আর অন্য দিন আপনাকে জুমেই শুনতে হবে। তো আম, ওখানে আমরা জুম লিংক আমরা অলরেডি ডিজাইন করা আছে, পোস্টার ডিজাইন করা আছে। অজয় প্রভু, আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রাম রসায়ন, ওখানে আমরা অলরেডি দিয়েছি।
পোস্টার এবং জুম লিঙ্ক, পাসওয়ার্ড সবকিছু আমরা শেয়ার করেছি। তো কেউ যদি আপনারা যুক্ত হতে চান আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো শেয়ার করে দেব। তো এটা হচ্ছে নবান্ন পারায়ণ। আমাদের নবান্ন পারায়ণের টাইম হবে 4টা থেকে 6টা, 3:30 থেকে হবে না, কারণ ওখানে আমার যে শিডিউল আছে ওটার সাথে ম্যাচ করতে হলে আমাকে 4টার দিকে দিতে হবে, 4টা থেকে 6টা। তো এটা গেল নবান্ন পারায়ণ। নবান্ন পারায়ণের টপিক আলাদা হবে, যেটা এখানে আমরা যেটা বলছি এটা আলোচনা হবে না, ওখানে আমরা অন্য টপিক আলোচনা করব। আচ্ছা, এটা গেল নবান্ন পারায়ণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 60,000 বছরের কাছে 14 বছর তো নিতান্ত, হ্যাঁ, নিতান্ত সামান্য, আসলে সামান্য। সেজন্য ভগবান রাম তিনি বনবাসটা বেছে নিয়েছিলেন একটা কারণে, কারণ রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ যায় পর বচন না যায়। রঘুকুলের নীতি হচ্ছে যে প্রাণ চলে যাবে কিন্তু বচন রক্ষা করবে। সেজন্য যখন কৈকেয়ী দেবী রামকে বললেন তোমাকে 14 বছর বনবাসে যেতে হবে, তার পরিবর্তে ভরত রাজা হবে, ভগবান রাম কোনো বিদ্রোহ তো করলেন না বা কোনো প্রতিবাদ তো করলেন না, আর হাসি মুখে তিনি বিদায় নিলেন। কেন? কারণ তিনি চিন্তা করছিলেন আমার পিতা দশরথ মহারাজ তিনি সূর্যবংশীয় রাজা, আর সূর্যবংশীয় পূর্ব পূর্ব যত রাজারা ছিলেন তারা সবাই এই নীতিটা মেনে চলেছেন, প্রাণ যায় পর বচন না যায়। তো এখন যদি আমি আমার পিতার নির্দেশ অনুসারে বনবাসে না যাই, তাহলে আমার পিতা কৈকেয়ী দেবীকে যে কথা দিয়েছেন ওনাকে 2টা বর দিবেন, সে কথাটা মিথ্যা হয়ে যাবে। আর এটা যদি মিথ্যা হয় তাহলে পুরো রঘুকুলের উপর একটা কলঙ্ক লেগে যাবে। সেজন্য এটা হওয়া উচিত হবে না। তাই তিনি এই 14 বছরের তপস্যাটা করেছিলেন, এটাকে স্বীকার করে নিয়েছিলেন। আরেকটা কারণ আছে কেন ভগবান এই 14 বছর বনবাসে গিয়ে বনবাসটা বেছে নিয়েছিলেন, তার আরেকটা কারণ আছে। দ্বিতীয় কারণটা হচ্ছে একবার লক্ষ্মী দেবী, এটা রামের আবির্ভাবের পূর্বে, রামের অবতরণের পূর্বে লক্ষ্মী দেবী একবার পৃথিবীতে এসেছিলেন ঘোরার জন্য। তিনি দেখলেন একটা দম্পতি, নববিবাহিত দম্পতি, তারা খুব সুন্দরভাবে একে অপরের সাথে কথা বলছেন, গল্প করছেন। তো সেটা দেখে লক্ষ্মী দেবীর মনে হলো, আহা, এই দম্পতি কত সুন্দরভাবে তারা একে অপরের সাথে ভাব বিনিময় করছেন। তা আমি তো নারায়ণের সাথে এরকম ভাব বিনিময় করতে পারি না, একান্তে নির্জনে। তো তখন তখন লক্ষ্মী দেবী নারায়ণকে গিয়ে বললেন, হে প্রভু, আজকে এরকম এরকম আমি দেখেছি পৃথিবীর লোকে, আমার খুব ইচ্ছা হচ্ছে আপনার সাথে একান্তে সময় কাটানো। তো নারায়ণ বলছে, তো একান্ত, আমরা তো একান্তেই আছি, তুমি আর আমি আছি, কেন বৈকুণ্ঠে আর কে আছে? তখন লক্ষ্মী দেবী বলছেন, ওই যে আপনার মাথার উপরে অনন্ত শেষ, অনন্ত নাগ, 1,000টা মাথা, 2,000টা চোখ দিয়ে আমাদেরকে দেখে আছে, এতজনের সামনে, আর প্রত্যেক কিছুক্ষণ পর পর কত ভক্ত আপনার সাথে দেখা করতে আসে, এখানে কি একান্তে কথা বলা যায়? তখন রামচন্দ্র সিদ্ধান্ত, ভগবান নারায়ণ সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, আমাকে একটা অবতার নিতে হবে তোমার সাথে একান্তে সময় কাটানোর জন্য। সেজন্য তিনি রাম অবতার নিয়েছেন, যাতে বনবাসে গিয়েছেন যাতে সীতা দেবীর সাথে একান্তে সময় কাটানো যায়। এটা আরেকটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কেন তিনি 14 বছর বনবাসে গিয়েছেন, এর আরেকটা কারণ হচ্ছে যে দেবতাদের, মানে এটা আধ্যাত্ম রামায়ণে এই বর্ণনাটা আছে। আধ্যাত্ম রামায়ণ হচ্ছে ব্যাসদেবের রচিত রামায়ণ, ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত একটা অংশ, এটার নাম হচ্ছে আধ্যাত্ম রামায়ণ। এই আধ্যাত্ম রামায়ণে এই বর্ণনাটা পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে যে রাম যখন অযোধ্যার তে ছিলেন, পরের দিন রাজা হবেন, এর আগের দিন রাতে দেবতারা রামের কাছে এসে বলছেন, হে রাম, আপনি এখন রাজা হবেন না। কেন হবেন না? কারণ আপনি যদি অযোধ্যার রাজা হয়ে এখানে সুখভোগে মগ্ন থাকেন, আমরা রাবণের জ্বালায় থাকতে পারছি না, আপনি অবতার নিয়েছেন রামকে মারা, রাবণকে মারার জন্য, তো আপনি যদি এখানে অযোধ্যার রাজা হয়ে সুখভোগে মত্ত থাকেন, রাবণকে মারবে কে? আপনাকে এখান থেকে বেরোতে হবে, আপনাকে বনে যেতে হবে, রাবণকে মারতে হবে। সেজন্য আমরা চাই আপনি বনবাসে যান। তখন ভগবান রাম দেবতাদেরকে কথা দিয়েছিলেন, ঠিক আছে, তোমাদের কথা আমি রাখবো, আমি বনবাসে যাব। তাই তিনি বনবাসে গিয়েছেন। আরো অনেক কারণ বলা যাবে, আমি জাস্ট মেইন মেইন কারণগুলো বললাম। আচ্ছা,
পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাউকে আগে থেকে উপদেশ দেওয়া প্রচারের ক্ষেত্রে কি প্রভাব? অনেক প্রভাব আছে। এটা হচ্ছে অপাত্রে দান করা, উলুবনে মুক্ত চরানো। যার খিদা নেই তাকে খাবার দেওয়া উচিত নয়। খেলে সে বমি করে দেবে, হজম করতে পারবে না। সেজন্য প্রচারের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে স্থান কাল পরিস্থিতি অনুসারে কাকে কখন কতটুকু বলা দরকার। তা না হলে সে হয় আপনাকে গুরুত্ব দেবে না, আপনার কথাকে গুরুত্ব দেবে না, বা আপনার এন্টিও হয়ে যেতে পারে। চারণ বিদ্যাধর কাকে বলে? ওকে, চারণ মানে যারা বিচরণ করে বেড়ায়। বিচরণ করে বেড়ায় এক গ্রহলোক থেকে আরেক গ্রহলোকে, তাদের বিমান আছে, বিমানে করে বিচরণ করে বেড়ায়, তাদেরকে বলা হয় চারণ। বিদ্যাধর এটা হচ্ছে এক ধরনের, তারা হচ্ছে এক ধরনের দেবতা, কিন্তু তাদের আলাদা একটা লোক আছে, বিদ্যাধর লোক, এবং সেখানে তারা স্বর্গীয় যে সুখ সেটা ভোগ করে। তাদেরও বিমান আছে, বিদ্যাধরদেরও বিমান আছে। যেমন আমরা ভাগবতে বর্ণনা পাই যে চিত্রকেতু মহারাজ তিনি যখন ভগবানকে ভগবানকে সন্তুষ্ট করলেন, ভগবানকে দর্শন পেলেন, ভগবান তাকে একটা বিমান দিলেন, আর বিদ্যাধর মহিলাদেরকে দিলেন তাকে। তাদের সাথে তিনি বিদ্যাধরী মহিলাদেরকে নিয়ে তিনি বিভিন্ন গ্রহলোকে সেই বিমানটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এরকম কাহিনী আমরা পাই ভাগবতমে। ওকে, ঠিক আছে, আমি আর প্রশ্ন নিচ্ছি না, অলরেডি অনেক টাইম হয়ে গেছে। হরে কৃষ্ণ, অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরমার্থ গুরুমাদের সুস্থতা কামনায় সারা বিশ্বে যেন রামচন্দ্রের কৃপা বর্ষিত হয়, শান্তিতে পরিপূর্ণ হয়, সে মানুষে আমরা প্রার্থনা নিবেদন করবো। আরেকজন হ্যান্ড রাইজ করেছে, কি প্রশ্ন নেবে? মুকুল মাতাজি। ওনার প্রশ্ন তো অনেক গভীর গভীর প্রশ্ন। হরে কৃষ্ণ মাতাজি। প্রণাম প্রভু, আমার একটু লুকতে লেট হয়ে গেছে। তা আমি আবার আপনার কথা, এই যে আত্মরামায়ণের কথা আপনি বলছেন আপনার কথা কিছু বোঝা এটা যাচ্ছে না। এটা আমি বোঝা যাচ্ছে না। এখন বলেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। বলছি যে এই যে আধ্যাত্ম রামায়ণের যে কাহিনী আপনি প্রভু আমাদেরকে বুঝালেন বা শোনালেন, তাতে করে যে কয়টা কাহিনী উনি বললেন, কিন্তু আমার ধারণা একটু অন্য রকমের যাচ্ছে প্রভু এখানে। যেহেতু উনি একটা গ্রন্থ দেখেই বলছেন, আমি এটা ভুল না হয়তো, কিন্তু আমার মতে যে রামায়ণ রচনা করেছেন বাল্মীকি মুনি রাম জন্ম নেওয়ার আগে। হুম। তাহলে এই কয়টা মতবাদ হয় কি করে? এই একটা, না, আর একটা হচ্ছে শুনুন শুনুন, একটা কথা, আপনি একটু 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 পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনি যে বলেছেন রামায়ণ, রামের জন্মের আগে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছেন, এটার কি প্রমাণ হ্যাঁ, আপনার কাছে? আপনি এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার অধ্যয়ন বাল্মীকি মুনি রামায়ণ বা বিভিন্ন প্রভুদের প্রবচনে আমি যা শুনেছি, না তাতে না আমার না না, ধারণা এটা এটা যে এটা 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 ঠিক ভুল না। এটা এটা এরকম এরকম কোনো শাস্ত্রে এরকম কোনো প্রমাণ নেই। শাস্ত্রে যেটা বলা হচ্ছে, যেমন বাল্মীকি রামায়ণের প্রথম কাণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম শুরুর দিকে শ্লোকে বলা হয়েছে, কোন অস্মিন সাম্প্রতম লোকে গুণবান কস্য বীর্যবান ধর্মজ্ঞস্য কৃতজ্ঞস্য সত্য বাক্য ধীরব্রত। এই শ্লোকে একটা শব্দ ব্যবহার হয়েছে, সাম্প্রতম লোকে। সাম্প্রতম মানে সাম্প্রতিক সময়ে, বর্তমান সময়ে। অর্থাৎ বাল্মীকি মুনি নারদকে প্রশ্ন করছেন, হে নারদ, নারদ মুনি, বর্তমান সময়ে যখন আমি এই যে এই যে এই সময় যখন আমি রামায়ণ লিখবো, এই সময় এমন কোন ব্যক্তি পৃথিবীতে আছে যিনি সর্বগুণে গুণান্বিত? তো এখন এখন বর্তমান সময়ে মানে কি, বাল্মীকি মুনি যে সময়ে জীবিত ছিলেন, তার আশ্রমে ছিলেন, তার সেই সময়ে তিনি রামায়ণ রচনা করেছিলেন। অর্থাৎ রামচন্দ্রও তখন পৃথিবী এই জগতে ছিলেন। এমন নয় যে রামচন্দ্রের জন্মে 60,000 বছর আগে রামায়ণ রচনা, এরকম, এটা এটা ভুল কথা। এটা আমরা জানি না, এটা আমরা শাস্ত্র পড়ি না, জানি না, তাই আমরা এটা মনে করি। এই এই ধারণাটা দিয়েছেন কে জানেন? কীর্তিবা সুজা। কীর্তিবা সুজা নামে একজন ব্যক্তি ছিলেন। উনি ছিলেন শাক্ত, শক্তির উপাসক, দুর্গার উপাসক।
উনি বাংলা ভাষায় একটা কবিতা আকারে একটা কাব্য ছন্দে একটা রামায়ণ লিখেছেন, যেটার নাম হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ। আর সেখানে তিনি এই ধারণাটা ঢুকিয়ে দিয়েছেন যে রামচন্দ্রের জন্মে 60,000 বছর আগে বাল্মীকি মুনি রামায়ণ লিখেছেন। আর একটা ঢুকিয়ে দিয়েছেন রামচন্দ্র দুর্গা পূজা করেছে। বাল্মীকি রামায়ণে কোনো কারণে আপনি পাবেন না রামচন্দ্র দুর্গা পূজা করেছে। এরকম অনেক ভুলভাল উনি ঢুকিয়ে দিয়েছেন। তো আপনারা যারা বাংলাতে রামায়ণ পড়েন তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, দয়া করে কৃত্তিবাসী রামায়ণ পড়বেন না। যদি রামায়ণ পড়তে চান বাল্মীকি রামায়ণ পড়ুন, গোস্বামী তুলসীদাসের রামচরিত মানস প্রভু, পড়ুন। কৃত্তিবাসী রামায়ণ আমিও পড়ি না, আমি বাল্মীকি মুনির রামায়ণই পড়ি। কৃত্তিবাসী হুম। রামায়ণ আমি আহ, আগে পড়তাম ছোটবেলায় মার সঙ্গে, এটা আমি সত্য কথা বলছি। মা বাবা যখন পড়তেন তখন ছোটবেলায় পড়তাম কৃত্তিবাসী রামায়ণ। কিন্তু আমি যখন কিছুটা বুঝতে শিখেছি তখন আমি কৃত্তিবাসী রামায়ণ, তখন আমি এই কৃত্তিবাসী রামায়ণ আমি আর পড়ি না। ঠিক আছে প্রভু, আমার আসলে একটা প্রশ্ন, যেটা আপনি বললেন আমি চেষ্টা করবো ঠিক রাখা। আর একটা প্রশ্ন আমার, যে যে এদের আপনার কথাগুলো না এদের বুঝতে পারছি না, আপনার যে কথা মন্তব্য আপনার করে পাঠিয়েছে, আপনার কথাগুলো এমন ভাবে আসে কেটে কেটে, বোঝা আসলে আপনি যাচ্ছে কি না। টাওয়ার পাচ্ছেন না? আপনার নেট ভালো না। হরে কৃষ্ণ, এবার শোনা যাচ্ছে প্রভু? আবার বলুন। বলছি এবার শোনা যাচ্ছে প্রভু? এবার? হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ বলছি যে প্রভু, এই যে কইকেয়ী মাতার বা তার মানে এই যে মন্থরা, তাদের যে পরিকল্পনা বা তাকে এই রামকে বনবাসে পাঠানোর যে পরিকল্পনা, এটা রামায়ণে মুখে মুখে এটা চলে আসছে যে ওনাদের ষড়যন্ত্রে রাম বনে গিয়েছিল। কিন্তু প্রভু, আমি পড়েছি যে রামকে প্রচন্ড ভালোবাসতেন কইকেয়ী মাতা, হুম। হুম। এত ভালোবাসতেন যে, শোনা যাচ্ছে কি না, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ যখন উনি একদিন, উনি উনি সবসময় মাখায় মানে অন্য মানে ভাত মাখিয়ে ওনার মুখে দিয়ে খাওয়াতেন কইকেয়ী মাতা। তা হ্যাঁ। তখন বলছে যে মা শোনো, তখন মার কাছে দাবি করে, যে আমি সংক্ষেপে বলছি, যে আমি আমি তুমি তো বাবার কাছে দুটো বর পেতে, তা তুমি আমার জন্য দুটো বর তুমি প্রার্থনা করো। সেটা আছে, একটা আমি বনবাসে যাব, আর একটা আছে ভরত রাজা হবে। এটা রাম নিজেই কইকেয়ীকে বলেছিল, এটা নট কইকেয়ীর কোনো ষড়যন্ত্র। কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে কইকেয়ী মাতার যে তার 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 নিজের ইচ্ছাতেই সে রামকে বনবাসে পাঠায়। বা এই যে ভরত মহারাজ এসে মাকে যে অত্যাচার গুলো করে, এগুলো সমস্ত মিথ্যা। এখন কোনটা ঠিক কোনটা ভুল এটা আমি সঠিক জানি না, তবে আমার ধারণা যে দশরথ রাজাকে কইকেয়ী মাতা প্রচন্ড ভালোবাসেন। রাম নিজের বুদ্ধিতে কোন ভাবে উনি যাবেন বা এই কাজগুলো সম্পাদন করবেন, যার জন্য কইকেয়ীর মাধ্যমে এই পথটা বেছে নিয়েছিলেন। হরে কৃষ্ণ, আপনার ধারণা একটু বলুন। ওইখানে আসলে শোনা যাচ্ছে না, জন্য সংক্ষেপে বললাম। হরে কৃষ্ণ। আস- আসলে আমি তো বললাম বনবাসে যাওয়াটা ভগবানের একটা ইচ্ছে ছিল, এটা তো ঠিক আছে। দেবতাদের ইচ্ছে ছিল, এটাও ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় যে কইকেয়ীর কোনো দোষ ছিল না, মন্থরার কোনো দোষ ছিল না, আর এগুলো শাস্ত্রে নেই এরকমও নয়। আপনি যদি বাল্মীকি রামায়ণ পড়েন তাহলে আপনি দেখবেন যে সেখানে ক্লিয়ারলি বলা আছে যে কিভাবে মন্থরা দূষিত চিন্তা নিয়ে কৈকেয়ীকে পরামর্শ দিয়েছিল, কি কি কথা বলেছিল মন্থরা, কৈকেয়ী কি 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 আহ বুদ্ধি শিখিয়ে দিয়েছিল, কৈকেয়ী কিভাবে মন্থরার সঙ্গ প্রভাবে কলুষিত হয়েছিল, কিভাবে সে কোপভবনে গেল, কোপভবনে গিয়ে কিভাবে অভিনয় করলো, কিভাবে দশরথ মহারাজ কৈকেয়ীর দ্বারা প্রভাবিত হয়ে অজ্ঞান হয়ে গেলেন। এই সব কিছু ডিটেল বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে। সুতরাং আমি কি মনে করি, আপনি কি মনে করেন, এটাতে কিছু আসে যায় না। শাস্ত্রে যেভাবে বর্ণনা আছে এভাবেই আমাদেরকে গ্রহণ করতে হবে। সঠিক এটা তো, কিন্তু
প্রভু আমি, আমার যতদূর ধারণা যে এই কইকেয়ী আর এই মন্থরার যে এই কাহিনী, এটা রামেরও ইচ্ছা মা এরকম করতো, তার এরকম কলঙ্ক পড়ছিল না বা তিনিও দেননি, এটা আমার ধারণা। ঠিক না, আছে, কৈকেয়ী পারমিটটি রামকে পড়ি, পড়ার ভালোবাসতেন। চেষ্টা করবো। কৈকেয়ী রামকে ভালোবাসতেন, একথা সত্য। কৈকেয়ী তার যে কনক ভবন, এটা আমরা কালকে বলবো। কৈকেয়ী রামকে যে কনক ভবন, তার যে স্বর্ণের প্রাসাদ, রামের বিবাহর পরে কৈকেয়ী তার যে কনক ভবন, সোনার রাজপ্রাসাদ, সেটা সীতা রামকে দিয়ে দিয়েছিলেন। এত ভালোবাসতেন রামকে। আর কৌশল্যা দেবী সব থেকে বেশি ভালোবাসতেন ভরতকে। রামের থেকে বেশি ভালোবাসতেন ভরতকে, এরকম বর্ণনা আচার্যরা বলেছেন। কিন্তু তার মানে এই নয় যে ওই মন্থরার দুষ্ট পরামর্শে কইকেয়ী সাময়িকভাবে যে মোহিত হয়েছিলেন, এই যে ঘটনাটা, এটা তো আছে, ক্লিয়ারলি আছে শাস্ত্রে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। পরবর্তীতে কইকেয়ী তার ভুল বুঝতে পেরেছিলেন, সেটা আলাদা কথা। কিন্তু এই ঘটনাটা আছে, অসৎসঙ্গের প্রভাবে কিভাবে মানুষ আহ বুদ্ধিভ্রষ্ট হয়, এটা আছে। ওকে প্রভু, আমার দেরি হয়ে যাচ্ছে, অনেক টাইম হয়ে গেছে, আমি আর কোনো কোশ্চেন নিতে চাচ্ছি না। ক্ষমা করুন। ঠিক আছে হরে প্রভু, কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, কালকে আবার হবে যখন আলোচনা করা যাবে। ধন্যবাদ। আমরা আমাদের গুরু মহারাজ সহ সকলের কল্যাণের জন্য 3 বার হরিনামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করে আজকে বিশ্রামে যাব। আগামীকালও আমরা প্রভুর সঙ্গ লাভ করব। 3 বার হরিনামের মাধ্যমে প্রার্থনা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে 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 রাম, রাম হরে হরে রাম রাম, রাম রাম রাম, রাম হরে হরে হরে। হরে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, হরে 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 রাম, হরে হরে রাম, রাম রাম রাম, রাম হরে রাম হরে। হরে 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 কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে হরে রাম হরে হরে রাম, রাম হরে রাম, রাম রাম, হরে। हरे हरे वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गौड़ीय वैष्णव वृंदा की जगद्गुरु शिल प्रपात की पतित पावन परमाराध्य गुरु महाराज की मर्यादा पुरुषोत्तम भगवान रामचंद्र की उपस्थित गौर জয় भक्त मंडली की जय निताई गौर जगन्नाथ परमानंद हरे हरि হরি बोल। হরি বল। আজকে আমাদের প্রথম দিবস গেছে। আগামীকাল আরো 5 দিন কন্টিনিউ, আরো 4 দিন চলবে রামকথা। সকলকে ক্লাসে আমন্ত্রণ জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের গোপাল গুরু প্রভুর প্রশ্নটা জমা রইলো, আগামীকাল আমরা কি করবো, শ্রবণ করবো। সবাই ভালো থাকুন, হরি বল।